পিলখানা হত্যাকাণ্ডের পর অন্যায়ভাবে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদান এবং নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি এবং প্রকৃত খুনিদের শাস্তির দাবিতে ২১ জুলাই থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে বিডিআর কল্যাণ পরিষদের ৩ দিনব্যাপী অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচির প্রথম দিনে সংগঠনটির নেতারা বলেন, তাদের বিদ্রোহী তকমা থেকে মুক্তি দিতে হবে, কারণ এই পরিচয়ের কারণে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। তাদের সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। তাদের দাবি, তারা বিদ্রোহী নন, তাদের যেন এ ধরনের পরিচয় থেকে মুক্তি দিয়ে স্বাভাবিক নাগরিক মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়, সেই আহ্বান জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিদ্রোহী নয়, প্রকৃতভাবে বিদ্রোহী যারা, তাদের নাম ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আমাদেরকে বিদ্রোহ তকমা থেকে বিদায় দিন। আজকে আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না, আমাদের সন্তানদেরকে একটা কর্মে অথবা ভালো কোনো স্কুল কলেজে আমরা ভর্তি করাতে পারতেছি না, শুধু একটা তকমা দিয়ে বেড়াচ্ছেন আমরা বিদ্যালয় বিদ্রোহীর সন্তান। এ সময় উপস্থিত বিডিআর সদস্যরা তাদের প্রধান দাবি তুলে ধরে বলেন, চাকুরির বয়সসীমার মধ্যে থাকা বরখাস্ত সদস্যদের পুনর্বহাল ও আগের সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে নিরপরাধ সদস্যদের নিঃশর্ত মুক্তি এবং পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দায়ীদের বিচার নিশ্চিতের দাবিও জানান তারা। আমাদের আজ দুইটা দাবি। প্রথমত, আমাদের যে সকল ভাইয়েরা নির্দোষ, যারা নির্দোষ থাকার পরে আজ প্রায় 15, 16, 17টি বছর কারা অন্ধকার প্রবেশে তাদের জীবন দিনাতিপাত করতেছেন, তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি যারা নির্দোষ। 2 নম্বর দাবি হচ্ছে, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা এই বিদ্রোহ তকমা নিয়ে আমরা থাকতে চাই না, যে আমরা যারা ক্ষতিগ্রস্ত, আমরা যারা নির্দোষ, আমাদের যাদের এখনো চাকরির বয়স আছে, আমরা এই বিডিআর বাহিনীতে চাকরি অবশ্য করতে চাই। সময় দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন সংগঠনটির নেতারা। ন্যায় বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা। নিউজ ডেস্ক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।